আসসালামু আলাইকুম। রবেন ইলেকট্রন থেকে আমি রবেন বলতেছি। আজকে আমি 4টা নেটের বোর্ড দেখামু। বোর্ডটি হলে আপনার যে ডিজে বক্স ছিল না, আছে যেটি আমরা ব্যবহার করি, অনেকে ডিজে বক্সের সার্কিট নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, তারা চাইলে এই বোর্ডটি নিতে পারেন। এটা ডিজে বক্সের বোর্ড, এটা আমি বানাই লিয়েছিলাম আর কি। অনেক পুরনো বোর্ড কিনা আমার। হঠাৎ করে মনে পড়লো যে আমার তখন ডিজে বক্সের সার্কিট বানাই না আছে, তাই ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করি জিনিসটা। অনেক বাইরে যে সার্কিট পুড়ে জায়গা, এর সাথে একটা ভলিউম সার্কিট আছে, আর 4টে টেনেস আছে। টেনেসটা আমি লাগাইছি টিআইপি 35 আর 36। আপনারা চাইলে 5200 আর 1943 লাগাই পারবেন, অথবা 150 98 আছে, 1943 আছে, চাইলে আপনারা ওইটু লাগাইতে পারবেন। তো যাই হোক, এটা সাথে তো মাইক্রোফোন আছেই, মাইক্রোফোনের ইকো আছে সহকারে। দেখেন, এই হচ্ছিল ইকোর ভলিউম। যেহেতু মাইক্রোফোন লাগাই নিয়ে গিয়ে, সেক্ষেত্রে সাউন্ডের সাথে অবশ্যই ইকো সাউন্ড পাইতেছেন। যারা সাউন্ড বুঝেন তারা অবশ্যই বুঝবেন যে সাউন্ডে ইকো আছে কি না আছে। যে ইকোটা অফ করে দিলাম, এই দিল ভলিউম দিয়ে নিলাম। এই যেটা অনেক অফ করে দিলাম আর কি, অনেক বদ্ধ আছে গা। আর এই ইকোর ভলিউম। তো আশা করি জিনিসটা মনে আমি বুঝাইতে পারছি আপনাদের। কতটুকু বুঝাইতে পারছি জানি না, তাও চেষ্টা করছি একটু বুঝাইতে। তো যাই হোক, এর সাউন্ডটা একটু দেখি আমরা। আর স্পিকার হিসেবে ব্যবহার করছি আমি স্পিকারটি, আমার এই আগের স্পিকারটি, যেহেতু আমার কাছে অন্য স্পিকার নাই। আর ট্রান্সফর্মার লাগাইছি টেস্টের জন্য। এটা যেহেতু জানেন আপনারা, এটাতে মাল্টি ভোল্টেজ আছে অনেক পদের। এখানে আমি 18 ভোল্ট ব্যবহার করছি। এই হচ্ছে ভোল্টেজের তার। আর চাইলে আপনারা এমনিও আপনার ক্যাবিনেটে বানাতে পারেন জিনিসটা। আর এইখানে আপনারা 78.5 এই ইউএসবির সার্কিটটা চাইতে পারবেন, 10 ভোল্ট অথবা 12 ভোল্ট দিয়ে। এই এসব আছে আপনার। তো এটা 18-15 ভোল্টে বাড়ালে চলতে পারবেন। এটা 18-15 ভোল্ট যে ট্রান্সফর্মার যেসব আছে, ওই নর্মাল স্পিকার যেসব আছে 10 ইঞ্চি 8 ইঞ্চি স্পিকারটি, নর্মাল 8 ইঞ্চি স্পিকার বাড়ালে চলে যাবেন 10 ইঞ্চি স্পিকার কিনে। এই হচ্ছে বেস্টনের অবস্থা। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য সকল ধন্যবাদ।